এই গরমে যদি আমাদের কাছে ফ্রিজ না থাকতো তাহলে ব্যাপারটা কেমন হতো? নিশ্চয়ই ভাবতে গেলে পরে অবাক লাগছে। তাহলে খাবার টাটকা থাকতো কিভাবে? কিংবা সকালবেলা যে খাবারটা রান্না করেছি সেটা যদি আমরা বিকেলবেলা বা রাতের দিকে খাই তাহলে সেই খাবার তো নষ্ট হয়ে যাবে। আর এদিকে তো রইলো কাঁচা মাছ, কাঁচা সবজি, কাঁচা মাংস, সেগুলোকেই বা আমরা ঠিক রাখতাম কি করে? সত্যি ভাবতে গেলে যেন অবাক লাগে। বর্তমান যুগে দাঁড়িয়ে ফ্রিজ ছাড়া যেন আমাদের জীবন একেবারে অচল হয়ে দাঁড়িয়েছে। আজকে আপনাদেরকে বলবো ফ্রিজ কিভাবে আবিষ্কার করা হলো, আর ফ্রিজ আবিষ্কারের আগে কিভাবে বরফ সংরক্ষণ করা হতো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আপনাদেরকে বলি, যখন ফ্রিজ ছিল না তখন কিভাবে মানুষজন ঠান্ডা পানীয় কিংবা ঠান্ডা জিনিসের স্বাদ অনুভব করতেন। আসলে বিষয়টা কিন্তু বেশ কষ্ট সাপেক্ষ ছিল এবং ছিল সময় সাপেক্ষ। এবার ঠান্ডা বলতে বা ঠান্ডার জায়গা বলতে গেলে আমাদের মনে পড়ে যায় পাহাড়ের কথা, কিংবা সুদূর অ্যান্টার্কটিকা, কিংবা মনে পড়ে যায় সুমেরু কুমেরুর কথা, যে সমস্ত জায়গা 12 মাস একেবারে বরফে ঢাকা থাকে। আর এখান থেকেই হচ্ছে যত বিষয়ের উদ্ভাবনা। আসলে যখন এক সময়, ধরুন প্রায় 1800 শতাব্দীর আগের কথা বলছি, সেই সময় যখন ফ্রিজ আবিষ্কার হয়নি তখনও মানুষের ঠান্ডা রাখার জিনিসপত্রের প্রয়োজনীয়তা অনুভব করতে তারা শুরু করে। তবে ভাবা হলে পরেও আখেরে বিষয়টা কিন্তু এতটা সহজ ছিল না। কারণ তখন বরফ নিয়ে আসার জন্য, মানে বরফের চাই নিয়ে আসার জন্য যেতে হতো সেই সুদূর পাহাড়ের মাথায়, কখনো সুমেরু, কখনো কুমেরু, কখনো বা অ্যান্টার্কটিকা, বিভিন্ন জায়গা থেকে গিয়ে সংগ্রহ করে নিয়ে আসা হতো বরফকে। এবারে এই যে বরফ নিয়ে আসতে গিয়েও তো যথেষ্ট ঝক্কি, কারণ বরফ আনতে গিয়ে রাস্তায় গলে যেতে পারতো, কিভাবে তাকে সংরক্ষণ করা হবে সেই সমস্ত নিয়ে চিন্তার শেষ ছিল না। এমনকি তখন আসলে কৃত্রিমভাবে বরফ উৎপন্ন করার বিষয়টা সম্পর্কে তো কোনো ধারণাই ছিল না, সেই জন্যই ছিল যত ঝক্কি। এরপরে এই বরফকে কিভাবে তৈরি করা যায় আধুনিকভাবে বা আর্টিফিশিয়াল ভাবে, এই আর্টিফিশিয়াল আইস তৈরি করার বিষয়টা নিয়ে শুরু হতে থাকে বৈজ্ঞানিক মহলে জল্পনা কল্পনা। আর এখান থেকেই প্রথম মনে করা হয়, যদি এমন একটি যন্ত্র আবিষ্কার করা হয় যেখানে এই কৃত্রিম উপায়ে বরফ উৎপন্ন করা যায় কিংবা ঠান্ডা বাতাসকে নিয়ে যাওয়া যায়, তাহলে বিষয়টা কেমন হয়। আসলে কোনো একজন নির্দিষ্ট বিজ্ঞানীর নাম নয়, বরঞ্চ অনেকজন বিজ্ঞানীর নাম পাওয়া যায় এই ফ্রিজ আবিষ্কারের ইতিহাস সম্পর্কে দেখতে গেলে। ধাপে ধাপে পর্যায়ক্রমে আমরা পেয়েছি এই আধুনিক রেফ্রিজারেটর, যেটা বর্তমানে আমরা বাড়িতে রাখতে পারি এবং যে কোনো মুহূর্তে আমাদের একেবারে মুশকিল আসান ঠান্ডা জল থেকে ঠান্ডা পানীয়, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, খাবার ঠান্ডা রাখা কিংবা কাঁচা জিনিসপত্রকে ঠান্ডা রাখা, জমিয়ে রাখার জন্য। আসলে এই বিষয়টা যতদূর সম্ভব জানা যায় যে স্কটিশ বিজ্ঞানী উইলিয়াম কুলিন নাকি প্রথম 1740 সালে এই বিষয়টা নিয়ে একটা ধারণা দিতে শুরু করেন। তবে তার তত্ত্ব বলে যে দ্রুত ঠান্ডা হয়ে যাবে এমন এক ধরনের গ্যাস ব্যবহার করেই নাকি খাদ্যবস্তু বা পানীয়কে ঠান্ডা রাখা সম্ভব। তবে এই ধারণাটা নিয়ে সেই সময় খুব বেশি দূর এগোতে পারেননি কোলিন। জানা যায় যে এরপর 1802 সালে টমাস মুর ডেইরি পণ্য ঠান্ডা রাখার জন্য এক ধরনের আইস বক্স তৈরি করেন। তিনি এটির নাম দেন রেফ্রিজারেশন। তারপরে ধীরে ধীরে এটার পরিবর্তন হতে থাকে। পরের বছর তিনি প্রথম রেফ্রিজারেটর নামে পেটেন্ট নেন। তারপরে মার্কিনে তো একেবারে গৃহযুদ্ধ বেঁধে গেল। 1830 সাল তখন। সেই সময় প্রথম রেফ্রিজারেটরের চাহিদা একেবারে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেতে শুরু করলো। তবে সাধারণ মানুষের ব্যবহারের জন্য প্রথম বৈদ্যুতিক রেফ্রিজারেটর আবিষ্কার করেন ফ্রেড ডব্লিউ উলফ। যেটা জানা যায় ফ্রেড ডব্লিউ উলফ নাকি প্রথম 1913 সালে নাকি এই আধুনিক ধরনের যে যন্ত্র, যেটা যে রেফ্রিজারেটর আমরা বর্তমানে ব্যবহার করছি, সেই রেফ্রিজারেটরকে সামনে নিয়ে আসেন। আপনাদেরকে তো রেফ্রিজারেটর মানে ফ্রিজের কথা বলছি, ফ্রিজ কিভাবে আবিষ্কার হয়েছে, এরপরে আপনাদেরকে বলবো কিভাবে ফ্রিজ কাজ করে। তবে যদি আপনারা এরই পাশাপাশি এক্সরে সম্পর্কে জানতে চান, এক্সরে কিভাবে আবিষ্কার করা হয়েছিল বলা ভালো, কোনো সঠিক উপায় নয়, বরঞ্চ ভুলের থেকেই আবিষ্কার হয়েছিল এক্সরে। অবশ্যই সেটা জানতে চাইলে পরে আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে পেয়ে যাবেন। তো এরপর যেটা বলছিলাম যে রেফ্রিজারেটর আসলে কিভাবে কাজ করে। আসলে এই ফ্রিজের কাজ করার পিছনে রয়েছে প্রথমত দুটো ধাপ। তবে এ প্রসঙ্গ বলতে গেলে একটু আমাদের মানব শরীরের দিকটাও লক্ষ্য রাখতে হবে।
কারণ মানব শরীর আমরা জানি যে হঠাৎ করে ধরুন ভীষণ গরম লাগছে বা জ্বর হয়েছে, তারপরেই একেবারে আমাদের যে কোষ রয়েছে সেই কোষ দিয়ে ঘাম বেরিয়ে আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। বলতে পারেন খানিকটা এরকম ভাবেই যেন এই ফ্রিজের ভেতরের বিষয়গুলোকেও সাজানো হয়েছে। আবার বলতে পারেন যখন আমরা কোনো কিছুকে খুব জোরে হাওয়া দিয়ে যখন আমরা কোনো বেলুনকে ফোলাই, বা ধরুন আমরা কোনো সাইকেলের কোনো টায়ারে কোনো হাওয়া দিয়ে যখন টায়ারটা ফোলাই, তারপরে যখন হট করে হাওয়াটা বেরিয়ে যায় তখন কিন্তু ভিতরটা ঠান্ডা হয়ে যায়। এই পদ্ধতিকেই ব্যবহার করা হয়। ফ্রিজের ভেতরের অংশকে ঘিরে পাপা নলের কুণ্ডলী পেঁচানো থাকে। এই কুণ্ডলীর মধ্যে ফ্রেয়ন বা হিমায়ক পদার্থ থাকে। এরপরে এই নলের সঙ্গে সংকোচক পাম্প বা কম্প্রেসার লাগানো থাকে। পাম্প চালু করা হলে নলটির ভেতরে চাপ কমে যায়, আর চাপ কমে যাওয়ায় ফ্রেয়ন দ্রুত বাষ্পীভূত হয়ে যায়। এরপরে ফ্রেয়নের এই বাষ্পে পরিণত হওয়ার জন্যই সুপ্ত তাপ ফ্রিজের ভেতরের অংশ থেকে শোষণ করে, ফলে তাপমাত্রা কমে যায় বা শীতলীকরণ ঘটে। এটা হচ্ছে প্রথম ধাপ। এবারে দ্বিতীয় ধাপে কিভাবে কাজ করে ফ্রিজ সেটা বলি। এবারে বাষ্পীভূত ফ্রেয়নকে কম্প্রেসরের সাহায্যে সংকুচিত করে ঘনীভবন কুণ্ডলীর মধ্যে নিয়ে আসা হয়। এ সময় ফ্রেয়ন গ্যাস সুপ্ত তাপ বর্জন করে পুরোপুরি তরলে পরিণত হয়, আর তরল ফ্রেয়ন পুনরায় বাষ্পীভবনের জন্য পাঠানোর আগেই এই তাপ বের করে দেয় প্রয়োজন মতো। এরপরে এই যে বের করে দিল তাপটা, এটা যদি না করতো তাহলে এই ঠান্ডা হতো না। না করলে শীতলীকরণ প্রকোষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাবে, আর তাই এই কাজটা করা হয়। এরপরে যে কন্ডেন্সার থাকে আমরা জানি, সেটার কাজ হচ্ছে সংযুক্ত তামার জালিতে এই তাপকে পরিবহন প্রক্রিয়ায় সঞ্চালিত করা, তারপর পরিবেশে ছড়িয়ে যায়। এরপরে শীতল ফ্রেয়নকে পুনরায় বাষ্পীভবন কুণ্ডলীর মধ্যে দিয়ে পরিচালনা করে পুরো প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করা হয়। রেফ্রিজারেটরের ভিতরে একটি কম্প্রেসরের সুইচ অন অফ এর মাধ্যমে রেফ্রিজারেটরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। একটু খেয়াল করলে পরে দেখবেন যে ফ্রিজের গায়ে কিন্তু এরকম একটা সুইচ থাকে। এছাড়া ফ্রিজের দেওয়ালের তাপ কুপরিবাহী হওয়ায় তাপ ভিতরে প্রবেশ করতে পারে না। এবারে বাইরের তাপ ভিতরে তো প্রবেশ করতে পারলো না, আর এর ফলে আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। আর এই পদ্ধতিকে কাজে লাগিয়েই বর্তমানে আধুনিক যুগেও ফ্রিজ কিন্তু দিনের পর দিন কাজ করে চলেছে। একটু যদি বর্তমানের আধুনিক ফ্রিজের থেকে আমরা একটু কয়েক বছর আগের ফ্রিজ দেখি, ধরুন এই 10-12 বছর আগে, তখন কিন্তু এই যে তামার যে জালিটা, এই জালিটা ফ্রিজের পেছনে দেখতে পাওয়া যেত। যদিও আধুনিক ফ্রিজের পেছনে এই ধরনের তামার জালিটিকে ঢেকে দেওয়া হয়, সেই কারণে আমরা দেখতে পাই না। তবে আধুনিকতার সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে, কিন্তু ফ্রিজ এক যেমন ছিল তেমনই থেকে গেছে। কারণ এই ফ্রিজের ব্যবহার এক এবং অনন্য, যা সাধারণ মানুষের জীবনকে এবং আমাদের প্রত্যেকের ব্যবহারিক জীবনকে অনেক অনেক সহজ করে দিয়েছে। কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এছাড়াও আরো অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।